সিবিআই থার্ড ডিগ্রি দিতেই কুপকাত কালীঘাটের কাকু। 4 দিনেই 4 অবস্থা হয়ে গেল কালীঘাটের কাকুর। আজ কোর্টে তুলকালাম কাণ্ড। হ্যাঁ দর্শক, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে। গত বছরের 23শে মে সুজয় কৃষ্ণ ভদ্রকে গ্রেপ্তার করেছিল ইডি। দীর্ঘদিন হাসপাতালে ভর্তি ছিলেন কালীঘাটের কাকু। তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়েও টানাপোড়েন চলছিল। অবশেষে চলতি বছর 3রা জানুয়ারি জোকা ইএসআই হাসপাতালে তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। গত 4 দিন সিবিআই হেফাজতে ছিলেন কালীঘাটের কাকু, কিন্তু এদিন আর সুজয় কৃষ্ণ ভদ্রকে নিজেদের হেফাজতে চায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তাকে জেল হেফাজতে পাঠানোর আবেদন জানিয়েছে সিবিআই, কিন্তু কেন নিজেদের হেফাজতে নিতে চাইছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, তা নিয়ে শুরু হয়েছে বেশ জল্পনা। বিশেষ সিবিআই আদালতে সিবিআইয়ের আইনজীবী সন্দীপ চৌধুরী জানিয়েছেন, গত 4 দিন অনশনে রয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। খাবার ওষুধ কিছুই খাচ্ছেন না, ফলে বাড়ছে সুগারের লেভেল। অনশন করার কারণ নিয়ে সিবিআইয়ের আইনজীবী জানিয়েছেন, উনি রাজনৈতিক ব্যক্তিত্ব। উনি এটা ভালো করেই জানেন যে অনশন করলে সমস্যার সমাধান অন্যরকম করা হয়। অনশন করে মেডিকেল ইমার্জেন্সি তৈরি করার চেষ্টা করছেন উনি। এই পরিস্থিতিতে সুজয় কৃষ্ণ ভদ্রকে আর নিজেদের হেফাজতে রাখতে চাইছে না সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী আরও জানিয়েছেন, সুজয় কৃষ্ণ ভদ্র তদন্তে সাহায্য করছে না। তিনি অনেক কিছুই জানেন, কিন্তু কিছুই বলছেন না। উনি প্রভাবশালী ব্যক্তি, জামিন পেলে তদন্ত প্রভাবিত করার চেষ্টা করবেন, এমনটাই জানান সিবিআইয়ের আইনজীবী। তখন সুজয় কৃষ্ণ ভদ্রের আইনজীবী সেলিম রহমানের বক্তব্য, নিয়ম মেনে ভয়েস স্যাম্পল নেওয়া হোক। তার মক্কেল রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, ফলে তার সঙ্গে রাজনৈতিক নেতাদের কোনোভাবে যোগাযোগ নেই। তিনি অসুস্থ, বাইপাস সার্জারি হয়েছে, স্ত্রী মারা গিয়েছেন। এসব বিচার করে জামিন দেওয়া হোক। জামিন দিয়ে প্রয়োজনে গৃহবন্দী করে রাখা হোক। দুপক্ষের বক্তব্য শুনে এক ঐতিহাসিক নির্দেশ দিলেন বিচারক। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারবে সিবিআই। এদিন বিশেষ সিবিআই আদালত সিবিআইয়ের এই আবেদন মঞ্জুর করেছে। একই সঙ্গে সিবিআইয়ের আবেদন মেনে কালীঘাটের কাকুকে 14 দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। তবে সুজয় কৃষ্ণ ভদ্রকে কেন সিবিআই আর তাদের হেফাজতে রাখতে চাইছে না, সেই নিয়ে কিন্তু প্রশ্ন রয়েই গেল। তো দর্শক, কেন সিবিআই কালীঘাটের কাকুকে নিজেদের হেফাজতে আর রাখতে চাইছে না, এই ব্যাপারে আপনাদের কি মতামত রয়েছে? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট সেকশানে কমেন্ট বক্সে জানাবেন। আপাতত এতটাই। পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে।